হ্যালো গাইস, তোমরা নিশ্চয়ই আমাদের আগের ভিডিওগুলোতে দেখেছো যে আমরা মন্দারমণি ঘুরতে গেছিলাম। এটা তারই লাস্ট পার্ট। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। যেহেতু আজ বাড়ি চলে যাব, তাই সকাল সকালই পৌঁছে গেলাম বিচে। মন্দারমণির বিচ বেশিরভাগ সময়ই নিরিবিলি থাকে, কারণ দীঘার মতো এখানে ততটা বেশি পর্যটক আসে না। তাই নিরিবিলির সাথে সাথে এখানকার সমুদ্র সৈকত পরিষ্কার পরিচ্ছন্নও থাকে। সমুদ্রে নামার সাথে সাথে তোমাদের স্মিথের ইচ্ছা হলো এই বোটটায় চড়ার। সত্যি বলতে আমারও এটা ফার্স্ট টাইম। এই বোটগুলোতে চড়তে গেলে তোমাদের মাস্ট বি এই লাইফ জ্যাকেট পরতেই হবে। আমি আর স্মিথ তো খুবই এক্সাইটেড, সাথে কিছুটা ভয়েও। আমাদের বোট স্টার্ট হয়ে গেছে, দেখা যাক কতটা দূর যাওয়া যায়। সমুদ্র সৈকতে বেড়াতে এসে তোমরা কারা কারা এরকম বোটে চেপে সমুদ্র ঘুরেছো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। আমাদের মাথার চুলগুলো ওরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে বোটটা কত স্পিডে চলছে। আমি মোটেও আশা করিনি ফার্স্ট টাইম বোটিং এক্সপেরিয়েন্সটা এতটা ভালো হতে পারে। প্রায় 30 থেকে 40 মিনিট বোটিং রাইড করার পর আমরা রুমে এসে ব্রেকফাস্ট করতে চলে যাই। এই রিসর্টে ব্রেকফাস্টটা বুফে সিস্টেমে, অর্থাৎ নিজের খাবার নিজেকেই তুলে নিতে হবে। তাই আমরা দেরি না করে নিজেদের যথেষ্ট ব্রেকফাস্ট সেরে বাড়ির পথে রওনা দিলাম। তো চলো বন্ধুরা, এখানের পার্ট শেষ। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও।